বন্ধুরা, চলে এলাম মায়াবতী নাটকের রিভিউ নিয়ে। অত্যন্ত চমৎকার এবং আপনাদের পুরো নাটক জুড়েই থাকবে রহস্য, কিন্তু আলটিমেটলি রহস্যের নামে জিরো। তো যাই হোক, নাটকটি দেখতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আপনারা যদি দেখে নিতে চান ইউটিউব চ্যানেলে এটি অবশ্যই আছে, খুব ভালোভাবে আছে। আপনারা মায়াবতী সার্চ দিলে ইউটিউবে এই নাটকটি পেয়ে যাবেন। সবার প্রথমে আমরা দেখি বাস থেকে একজন নেমেছে, কালো শাল পরা চোরের মতো। আচ্ছা, চোর না উনি এসেছে ওনার ভাইয়ের কাছে, কাজিনের কাছে। তো এরপরে ভাইয়ার যে প্রেমিকা, সে আবার স্কুলের পরীক্ষা শেষে ভাইয়ার সাথে দেখা করবে, তখন বান্ধবীকে নিয়ে গেল। বান্ধবীকে দেখেই বুঝতে পেরেছেন এই হচ্ছে আমাদের মায়াবতী। যাই হোক, ভাইয়া এবং ওই মেয়েটা পিছনে প্রেম করছে, বান্ধবী আর এদিকে নায়ক, আমাদের নায়ক সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। যাই হোক, প্রেম করা শেষে বান্ধবী যখন বাসায় যাচ্ছিল, তখন আমাদের নায়িকার নাম নীলা জিজ্ঞেস করছিল, আচ্ছা ভাইয়ার সাথে যে লোকটা এসেছে সে কে, বলো না তার সম্পর্কে, আমার তাকে ভালো লেগেছে। এদিকে নায়কের নাম যেন কি ভুলে গেলাম। আচ্ছা, নায়কও তার ভাইকে জিজ্ঞেস করছে যে আচ্ছা মেয়েটি সম্পর্কে আমাকে বলো। তখন নায়কের ভাই বলছে, মেয়েটার প্রতি তোর এত ইন্টারেস্ট কেন, তোর কি মেয়েটাকে ভালো লেগেছে? তো এই ভালো লাগি থেকে প্রেম ভালোবাসা অলরেডি শুরু হয়ে গেল। এই তো দেখতে পাচ্ছি ভাইয়া ও ভাবি প্রেম করছে পেছনে বসে বসে, আর এদিকে সামনে দাঁড়িয়ে আছে তারা। চা পছন্দ, ফুল পছন্দ, এইসব জানাজানি করে প্রেমাপ্রেমি শুরু হয়ে গেল। এবার যে আমরা দেখতে পাই নায়কের ভাই তার বান্ধবীকে, মানে নীলার বান্ধবীকে বলল যে তোমার ফ্রেন্ড নীলা কিভাবে না জেনে শুনে একটা ছেলের সাথে প্রেম করা শুরু করে দিয়েছে। আমার ভাই তো একটা মার্ডার করে ঢাকা থেকে পালিয়ে এসেছে এবং আমি আশ্রয় দিয়েছি। এই কথা শুনে নীলার অবস্থা শেষ, নীলা কান্নাকাটি। তো মায়াবতী নাটকের এটাই ছিল রহস্য, আরো রহস্য তো বাকি আছে, সব রহস্য তো বলে দেওয়া যাবে না। আপনারা সার্চ করে ইউটিউবে নাটকটি দেখে নেবেন, চমৎকার একটি নাটক। আল্লাহ হাফেজ।